শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শূকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। না পাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে, সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে, ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে, আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান পারফিউম আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে, বেটি রে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। কিয়ামতের দিনটাকে বলা হয়েছে নাবাইল আজিম। নাবাইল আজিম বড় দিন, বড় বিপদের দিন। সব থেকে কঠিন বড় বিপদ হলো কিয়ামত। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। সেই কিয়ামতে ভালো মানুষও থাকবে। এখন যদি একটা রেলে অ্যাক্সিডেন্ট হয়, এখানে আল্লাহ মাফ করুক এই জিনিস না হোক, পাকুড়ে হয়েছে একবার অনেক আগে, তখন ছাত্র ছিলাম। রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে। হাত ভাঙবে, পা ভাঙবে, মরে যাবে, মাথা কাটবে, ফাটবে, ফুটবে, আর 20,000 লোক উদ্ধারে আসবে। 20,000 লোক যে যেমন করে পারবে ওদেরকে উদ্ধার করার চিন্তা করবে। একটা বাস যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো 400 থেকে 200 থেকে 300 লোক বিপদে পড়ে গেছে। ফুল বাস 200 লোক ছিল, একবারে ভিড় ভাট্টা নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, বাঁচা 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 বাঁচা, হাত লাগবে। এখানে যদি একটা ডাম্পার ফেঁসে যায়, মন দিয়ে শুনেন, একটা ডাম্পার ফেঁসে যায়, তো পিছে থেকে ধর, সামনে ধর, ট্রাক্টর দিয়ে টান, অন্য গাড়ি লিয়ে টেনে দে, ওকে উদ্ধারের চিন্তা সবাই নিবে। আমার গাড়িটা রেল লাইন পার হতে পারছে না, শ্রোতারা বলবে দে রে দে, ঠেলে দে, ফেসে গিয়েছে, ঠেলে দে, দিবে। কিন্তু কিয়ামত এমন একটা দিন, আল্লাহ বলে দিচ্ছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুমি ফাঁসবে, তুমি বুঝবে, তুমি ফাঁসবে, তুমি বুঝবে, ও ফাঁসবে, ও বুঝবে, সে ফাঁসবে, সে বুঝবে, কেউ কারো সাহায্যের হাত বাড়াবে না। এটা এত কঠিন জায়গা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কান করে শুনে লাও, কাদ আফলাহা মান যাক্কা
যাক্কাহা, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আর একবার যে চাকাটা ফেঁসে গেল তো ও জেনে নাও তুমি জাহান্নাম চলে যাবে। তোমাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আসবে না, কোনো অলি গাউস কুতুব পীর আসবে না, তোমাকে উদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিনে একজনের হুকুম চলবে, বলিষ্ঠ হুকুম চলবে। তিনি যদি উদ্ধার করে তো করবে, নচেত কেউ তোমাকে উদ্ধার করবে না, কেউ তোমাকে ঠেলে একটু আগিয়ে দিবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হিজড়, হিজড় একটা শব্দ বলছি, হিজড়ে বলি নেই। হিজড়ে হচ্ছে উভয় লিঙ্গ মধ্যখানে যেটা আছে, না পুরুষ না বেটা ছেলে। আমি বলছি হিজড়, কোরআনের একটা শব্দ আছে, এইটা মানে হচ্ছে বিবেক। খুব তীক্ষ্ণ ব্রেন যার, তাকে বলে হিজড়। যার বিবেক খুব তীক্ষ্ণ, এটা ভালো এটা খারাপ ও বুঝে, এটা ভালো এটা খারাপ ও বুঝে, যে এটা বুঝে তাকে বলে হিজড়। এখানে কে বোকা আছে? একজন হাত তুলেন যে আমি বোকা বুঝি না। তোমার বোঝার জ্ঞান নেই। আল্লাহ 4টা কসম খেয়েছে হিজড় বলার জন্য। বাংলাদেশে বেশি গাড়ির পেছনে 2-3টে জিনিস লেখা আছে। গাড়ির পেছনে, ট্রাকে, বাসের পেছনে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আর লেখা আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, মানে তুমি মদ খেয়েছো গাড়ি চালাইও না। কেন? গাড়ি ড্রাইভার চালায় না, মগজটা চালায়, মগজটা। ওখানে একটা ছোট ছেলে দৌড়ে চলে এসছে, একটা খাসি চলে এসছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে, সামনে একটা গাড়া আছে। এটা মগজ যখন বুঝবে ও ড্রাইভারি করতে পারবে। আর যার মগজ এগুলো বুঝবে না, ওর হাতে যদি গাড়ির হ্যান্ডেল দেয়া হয়, জি ভাই আমার সঙ্গে বুঝতে পারছেন আপনারা, যার এই মগজ এগুলো বুঝবে না, তার গাড়িতে যদি গাড়ির হ্যান্ডেল দেওয়া হয়, সুজা রোড বাদ দিয়ে মার্কেটের ভিতরে, সবজি মার্কেটে 2000 লোক কিনা বেচা করছে, মাড় 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 করে ঢুকিয়ে দেবে ও। কারণ ওর মগজ ঠিক নাই। করবে না কি রে? একটু সরল দিচ্ছি, একটা শেষকালে জালসা বাদ দিয়ে সার্কেস হবে না। আমি বলেছি দামি কথা হবে, সবর করেন, উঠবেন না, বারবার করে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি, আমি যে 4টা কসম খেলাম, ফজরের কসম খেলাম, আমি কসম খেলাম জোড়া বেজোড়ার, আমি কসম খেলাম 10 রাত্রির, আমি কসম খেলাম চলমান রাত্রির। কঠিন কঠিন 4টা কসম খেয়েছি। এই কসমের বিবরণগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কোন 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ, কোন মাসের কোন তারিখের, চলমান রাত্রির কেন কসম খেলো, রাত্রে মানুষের চরিত্র কিভাবে নষ্ট হয়, আর সন্ধ্যার দিকে মাতাল মাতলামো করে, এরকম হিসাব করে 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 আল্লাহ কথাগুলো বলেছেন। দিয়ে বলছেন হালফি যালিকা কাসামুল লিদি হিজরে, আমার এই কসম বলা কি বিবেকবানদের কাজে লাগছে না। বিবেকবানরা কি আমার এই কসমগুলো কাজে লাগাতে পারছে না। যারা বিবেকবান, যারা সুন্দর ব্রেন নিয়ে দুনিয়া করে, তারা আমার কসমগুলো কেন ধরছে না। তার মানে আল্লাহ বলতে চাইছেন এই লোকটাকে একবার পাঠান ফলের দোকানে, বলে 1 কেজি আপেল দাও, আপেলে যদি সামান্য দাগ থাকে, এইটা নিব না ওইটা দাও, ও ভালো খারাপ বুঝে নিতে পারছে। একটা আনার কিনবে, বেদানা আপনার ডাঁড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এটা চেঞ্জ করে দাও। যদি 2 ডজন কলা কিনে একটা যদি কালো দাগ থাকে, এখানে যত লোক আছে দোকানদারকে বলবে এটা চেঞ্জ করে দাও। তাহলে ভালো খারাপ বুঝার ক্ষমতা ওর আছে, ভালো
খারাপ বোঝার ক্ষমতা ওদের আছে। তা আল্লাহ বলছে তোদের জীবনের গাড়ির ব্রেকটা কেন তোরা ধরছিস না? একটা পাগলা গাড়ি মাতাল জেলে চালালে যে গাড়িটা, ঘুমের ঘরে চালালে যে গাড়িটা মার্কেটে মার করে ঢুকে যায়, অনেক বিপদ করে দেয়। তাহলে তোদের মগজগুলো কি ঘুমিয়ে গেছে? তোরা এখনো পর্যন্ত জুয়াতে ঢুকে গেলি, তোরা সুদেতে ঢুকে গেলি, তোরা রান্ডিখানায় চলে গেলি, বেশ্যাগিরিতে চলে গেলি, লুচ্চামতে চলে গেলি। তোদের গাড়ি কি ব্রেক হচ্ছে না? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি তোরা বুঝতে পারছিস না? তোদের বিবেক কি শেষ হয়ে গেছে? তোরা মার্কেটে যখন যেছিস ভালো খারাপ চিনে লিছিস, তোরা যখন বউ দেখতে যেছিস কোনটা মেয়ে ভালো কোনটা খারাপ বুঝে লিছিস, তোরা যখন ছেলে দেখতে যেছিস কোনটা জামাই ভালো কোনটা খারাপ বুঝে লিছিস, তোরা যখন এক কাপ চা খেয়েছিস চাটা ভালো হয়নি খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে বুঝে লিছিস। পৃথিবীর সব খারাপ ভালোকে বুঝার ক্ষমতা তোর হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া হারাম আর হালাল এইটা বুঝার ক্ষমতা তোর শেষ হয়ে গেছে। এখনো তুই সুদের জগতে ডুবে থেকে গেলি, এখনো জুয়াতে ডুবে থেকে গেলি, এখনো মদের বোতল হাত থেকে যেছে না। এটা যে খারাপ এটা নিব না ভালোটা নিব, কেন তুই বলছিস না? ওই মাতালকে যদি বলা হয় একটা আম কিনে নিয়ে আয়, ও দাগ হলা আমটা কিনবে না, এটা খারাপ নিব না। তাহলে তুই এখন আমটা বুঝতে পারলি দাগ আছে লিচিস না, আর 1 মিনিট আগে কেন বুঝতে পারলি না যে বোতলের মালটা খারাপ, এটা খাওয়া যাব না? আল্লাহ ওটাই বলছে, হে বিবেকমান, তোদেরকে যে বিবেকটা দিলাম ওই বিবেকটা দিয়ে দুনিয়ার সব কাজ করে নিলি, আমার হুকুমের বেলায় বোকা বেনে গেলি। তাই আল্লাহ বলছেন কে কামিয়াব আর কে নাকাম একদিন বুঝে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের মাঠে তোকে একদিন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছিল কে? প্রাইমারি মাস্টার। একবার দিয়েছিল হাই স্কুলের মাস্টার, একবার দিয়েছে কলেজের প্রিন্সিপাল, একবার দিয়েছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, একবার MBBS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার FRCS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার সার্জারি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার LLB করে সার্টিফিকেট নিয়েছিস, আর একবার তুই PhD করে সার্টিফিকেট নিয়েছিস, একবার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছিস। তোর সার্টিফিকেট গাদা হয়ে গেছে, এগুলো কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন যখন ডান হাতে সার্টিফিকেট দেব, তুই কামিয়াব কামিয়াব কামিয়াব। ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন নাফসি নাফসি করবে, তুই যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবি তখন কি হবে? আর তোর হিসাবটা আসান হয়ে যাবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুই কত খুশি হবি রে! এরকম করে খালি লাফাবি আর কুদবি, জোরে জোরে লাফাবি আর আত্মীয়দেরকে বলবি আমি পাস আমি পাস আমি পাস আমি পাস। তোকে সেই দিন তোর আনন্দ হবে, সেই দিনটাই হলো তোর আসল পাস। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আজাহারিহি, আল্লাহ পেছন দিকে আঁধারে দেবে, এরকম করে ধরে লে রে ও বেঈমান ধর, ওরে জমিরুল ফকিরুল সফিরুল মবিরুল ধর ধর, হাসিনা জরিনা খাদিজা হাবিবা ধর। তোকে আমি সামনে আনবো না, তোর দিকে তাকাবো না, তোকে আমি দেখবো না, তোকে আঁধারে সার্টিফিকেট দিব। যখন ও পেয়ে যাবে সার্টিফিকেট বুঝে নেবে আমি নাকাম, যে নাকামটার কোনো শেষ নাই সীমা নাই, নাকাম তো নাকাম, ফেল তো ফেল। তখন চিৎকার মেরে বলবে মত আয় ইয়াদু সুবুরা, মতকে ডাকবে। এখন মানুষ মত থেকে দৌড়ে পালায় যে আমি কি করে বাঁচবো, কোথাও ওষুধ খাবো, কোন জায়গায় যাবো যে আমি বাঁচবো। সেই দিন মতকে ডাকবে। মতকে কেন ডাকবে? ও কিয়ামতের দিনে মতকে কেন ডাকবে? মনে মনে করবে মত একটা কাজ করতে পারে, মতের একটা ভালো গুণ আছে। সেটা কি? পৃথিবীতে মত আমার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে পিলে বিবি নাতি পোতা
জমি জায়গা গাড়ি গাড়ি বাগান পুকুর গাড়ি সব এতগুলির ভিতর থেকে টেনে বের করে এখানে নিয়ে চলে এসেছে। সবগুলো আমি ফেলে দিয়েছি, আমি একা চলে এসেছি। তা আজকে যদি মত আসে এই কিয়ামতের মাঠ থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে না, পুলিশের হাতে চাপতে হবে না, আমি সব দিকে বেঁচে যাব। তাই সে বলছে, আর সে ডাকবে মতকে, আল্লাহ বলছে সে মতকে ডাকবে। আল্লাহ জবাবে বলছে ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, তোর সামনে এসে যাবে জাহান্নাম। ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, আসবে জাহান্নাম। কিরকম ক্যাপাসিটি? জি ভাই, লবণ মানে লবণ মানে ভাতে দেয় সাদা ভাষায় বলি নুন, লবণ মানে কথা বলেন, লবণ মানে নুন, আর লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ, দুধকে লবণ বলে। তো একটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, তো ভাত খেতে বসেছে হোটেলে, তোকে মনে হচ্ছে আনলে লাগছে, তা একটু নুন চেয়েছে, দিয়ে বলেছে ভাই লবণ দেন, এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, চলাইছে দুধ। যে দোকানদার ও তো আরবি ভাষা বুঝে, ই বাংলায় বলেছে লবণ আর আরবিতে এনেছে দুধ। চেয়েছে লবণ, এলো দুধ। ই চাবে মত, আসবে জাহান্নাম। মত চাইছিস আর মত হবে না, মতের কারিশমা শেষ। তো ভাইয়া, পৃথিবীতে টাকা হওয়ার নাম কামিয়াব নয়, 100 খানা 500 খানা গাড়ির মালিক হওয়ার নাম কামিয়াব নয়, গাদা ডিগ্রি হওয়ার নাম কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহকে রাজি করার নাম কামিয়াব। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 1 মিনিট দুটা কথা বলবো, আমার ব্যক্তিগত কথা। আপনাদের আমি খুব কাছের মানুষ বলেই বলছি, রাগ করিয়েন না। সবাইকে বলছি, কমিটি আমি সব যত আছে, জালসার প্ল্যান সবসময় রাখবেন রাত 12টায় শেষ করব। এত সুন্দর ধারাবাহিক বায়ানের লোক উঠছে, বলেন একটা বক্তার মন কেমন হবে? যেখানেই যায় আমি বুঝিয়ে, আজকে 22 বছর বুঝিয়ে ভরতে পারিনি কমিটির ভেতরে যে এত রাত করিয়েন না। খালি একটা কথা বলবে, লোক ভেঙে যাবে। আপনি যদি 11টায় 12টায় শেষ করেন, লোক ভেঙে যাবে। তো লোক ভেঙে গেলে এই গায়ে আল্লাহর গজব নাজিল হবে না? আল্লাহ নারাজ হয়ে যাবে যে রাত 3টে কেন হলো না? ভাঙলো। এখনকার যারা বড় বড় আলিম, আমাদের ওস্তাদ, ওরা বলছে রাত 10টায় জলসা শেষ করো। একটা বক্তা আনো, রাত 10টায় জলসা শেষ করো। বড় বড় যে জমিয়তের কার্যকলাপগুলো চলছে, তবলিগি জমিয়তের কাজগুলো চলছে, সব 10টায় শেষ। কেন 10টায় শেষ হলে গুনাহ হবে? ভাই আমার,
রাতকে তিনটে ভাগ করেন, এক ভাগ জলসা করেন, এক ভাগ ঘুমান, আর এক ভাগ আল্লাহকে দেন। এটা আমি সবাইকে বুঝিয়ে বলছি। রাত 11টায় যদি জালসা শেষ হয় কাবিরা গোনা হবে, মানুষের ধ্যান জ্ঞান থাকবে। এখানে দুটো মুরব্বি বসেছিলেন, যাদের বুঝার জ্ঞান আছে, উঠে চলে গেল। কেন গেল? রাত মানতে পারছে না তারা। এত শরীর, একটা সুগারের রুগী হতে পারে, আর কিছু হতে পারে, হার্টের রুগী হতে পারে। আফসোস করবে তারা যে বাইনটা শুনতে পারলাম না, শরীরটা খুব কাঁপছিল, চলে এসেছি। অনেকে দেখা করে যে অত রাতে থাকতে পারলাম না, শরীরটা খুব খারাপ। আজকে 4 জন গেল, এখানে যারা সভাপতি ছিল কই? চলে গেল। তুই থাক আর মাইক থাক, কিন্তু কমিটি বুঝে না। আজকে পেয়াদাপুরের কমিটি বুঝছে না, আবার যখন ভবানীপুরে জলসা আসবো এরা যাবে দেখা করতে। এত রাতে দিচ্ছে কেন জি? বুঝতে পারছি না যে কোনখানে গিটটা লেগে আছে। তাল পেছি না আমি এই 22 বছর ধরে। তো এগুলো খারাপ মনে করিয়েন না। আপনাদেরকে বলছি, গতকালকে বলছিলাম এই 10 টাকা 10 টাকা করে কালেকশন চলছে একটা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আজকের এই বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উন্নতিকল্পের জালসার সম্মানীয় সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান ফাইজি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার সঙ্গে আগত জনাব মাওলানা আশরাফুল হক চতুর্বেদী সাহেব, আছেন আমার খুব কাছের সম্মানীয় দাতা শহীদুল ইসলাম বাবু ভাই থেকে শুরু করেই সুকুদ্দি সাহেব থেকে শুরু করে আরো ওলামা ইকরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই চতুর্থতম বার্ষিক জালসায় বসার সৌভাগ্য আমাদের হয়েছে। সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার রহমত, দরুদ, শান্তি বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসা যেই জালসাতে আমার সামনে অনেকগুলা ক্যামেরা লেগে আছে এবং ডিজিটাল ডিসপ্লেও লাগানো হয়েছে, যার দ্বারাতে মহিলারা দেখছেন যেখানে আমি বক্তৃতা করছি। আজকে আমার বক্তৃতা করার কথা নয়, কারণ আমার মা আইসিইউতে ভর্তি আছেন। বক্তৃতা তো একটা মুডের বিষয়, বক্তৃতা হচ্ছে একটা ভালো মনের দরকার। তারপরেও যেহেতু আপনাদের ভালোবাসা এবং একটা লোকের ফোনে রিকোয়েস্ট, আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা জড়িয়ে আছেন তারা দেখতে পাবেন আজ প্রায় 1 সপ্তাহ থেকে আমি কোনো জালসাতে যাইনি, একটাতেও যাইনি। প্রত্যেককে বলেছি আমার মা আইসিইউতে ভর্তি আছেন, আমি যেতে পারবো না। আমি আজকের জালসাতেও একজন বক্তা সঙ্গে করে নিয়ে এসেছি, যে
আমি যদি না বলি তাহলে আপনি বলবেন, কারণ জালসাটা তোলার ব্যাপার আছে, তাই আপনাদের কাছে আমি কিছু বলতে এলাম। তো যখন এসছি তখন কিছু কথা আমাকে বলতেই হবে, কিছু কথা আমাদেরকে শুনতেই হবে, তাই তো? আমরা যারা বক্তৃতা করি আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি না বা আপনারা বুঝতে চাইছেন না। যে ইসলাম এবং ইসলামিক বিধান, ইসলাম যে সব কথাগুলো আমাদেরকে বলেছেন সেই কথাগুলো কতটা সায়েন্টিফিক, কতটা বিজ্ঞান ভিত্তিক। আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, আমেরিকার একজন মা একজন মুসলিম ছেলেকে দেখছেন এবং তার পরিবারকে দেখছেন আর খুব জোরে কান্না করছেন, চোখের পানি ফেলছেন। তো ইংরেজ সেই মাটাকে মুসলিম মা বাবা ডাকলেন, বললেন আপনি কেন কাঁদছেন, আপনার কি হয়েছে? তখন উনি বলছেন যে আপনাদের যে পারিবারিক এই ভালোবাসা, নিজের ছেলেকে কিভাবে আপনারা আদর যত্ন করছেন, আপনার ছেলে আপনাকে কিভাবে সম্মান দেখাচ্ছে, এই যে এই সিস্টেমটা দেখে আমার চোখে পানি চলে এসছে। বলে কেন? আপনার ছেলে কি আপনাকে এরকম ভাবে সম্মান দেখায় না? আপনার ছেলে কি আপনাকে এইরকম ভাবে ভালোবাসা দেয় না? তখন আমেরিকার সেই মহিলা কান্না আরো বাড়িয়ে দিয়ে বলেন যে আমরা আমাদের ছেলেদের সাথে বছরে একদিন ভালোবাসার দিন কাটাতে পারি, সেটা হচ্ছে মাদার্স ডে এবং ফাদার্স ডে। আর 364 দিন আমরা তাদের সাথে এইরকম ভাবে মিশতে পারি না। তো যে ইসলাম আমাদেরকে 365 দিন মায়ের সাথে ভালো ব্যবহার করার, পরিবারের সাথে ভালো ব্যবহার করার কথা শিখিয়ে দিয়েছে, সেই ইসলাম পেয়ে আমরা খুশি আছি তো? আছি না নাই? আছি না নাই? কথা বলবেন একটু? আলহামদুলিল্লাহ। একজন বড় মাপের মানুষ, তাকে একজন লোক সাক্ষাৎ করতে গেছেন। তো উনি নিজের মায়ের সাথে বাপের সাথে এত আস্তে আস্তে কথা বলছেন যে দূর থেকে অন্য কেউ সেটা শুনতে পাচ্ছেন না। তো তাকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো যে আমি তো শাইখ সাহেবের কাছে এসেছিলাম, তো উনি এত আস্তে কথা বলছেন কেন? ওনার কি গলার কোনো প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে? তো পাশ থেকে বলা হচ্ছে যে বাবা মাকে আমাদের শাইখ সাহেব এত সম্মান দেন যে তাদের সাথে তিনি উচ্চ স্বরে কথা বলতে পারেন না। পৃথিবীতে সব থেকে কুৎসিত আওয়াজ, খারাপ আওয়াজ কার বলা হয়েছে জানেন? কোন প্রাণীর? হ্যাঁ হয়েছে তো। কিসের? গাধা। কেউ ইউটিউবে শুনেছেন কোনোদিন? হ্যাঁ, আজকে বাড়ি যে শুনবেন ভয়েস অফ অ্যাশ, বা এখন বাংলাতেও তো চলে আসে, বাংলাতে অ্যালগোরিদম ওই রকম সাজানো হয়েছে। গাধার আওয়াজটা ইউটিউবে যে শুনতে চাইবেন, পবিত্র কোরআন 1450 বছর আগে সূরা লোকমানে বলেছেন যে পৃথিবীতে সব থেকে কর্কশ কুৎসিত আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। শুনবেন? কোরআন কিছু বলেছে সেটা নিয়ে আমরা ভাবি না। বাবা মা যখন মারা যায়, দাদি দাদা যখন অসুস্থ থাকে, তখন তার কানের কাছে আমরা বসে বসে কোরআনটা পড়ি, আর কোরআনটাকে বাকি জীবনে আমরা কাজে লাগাই না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে ইসলাম আমাদেরকে কি দেওয়ার চেষ্টা করেছে। গোটা পৃথিবীর মানুষ, আমরা যখন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি না, উদখুলু ফিস সিলমে কাফা,
কোরআন বলছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কেউ যদি মশারি টাঙে তো হাতটা বাইরে রেখে কেউ ঘুমান, এরকম কেউ আছেন? আছেন জি? মশারি টাঙার পরে পাটা বাইরে রেখে ঘুমান, এরকম কেউ আছেন? তো সামান্য একটা মশারির ভিতরে যদি ঘুমাতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকে যে ঘুমাতে হয়, তো ইসলামের ভিতরে ঢুকতে গেলে শুধু নামাজটা ইসলামের তরিকাতে পড়তে হয় আর রাজনীতিটা ইসলামের তরিকায় করতে হবে না? বিয়েটা কিছু বলছেন না যে? হ্যাঁ, ভাবার দিন এসছে বন্ধু, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে ইসলামকে ফলো করে আমরা মসজিদে নামাজ পড়ি, তখন তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যদি রুকুতে না যান, কেউ আমরা রুকুতে যেতে পারি? পারি নাই। আর যদি চলে যান তাহলে কি পানিশমেন্ট আছে, কি শাস্তি আছে? চেহারার পরিবর্তন করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, আমি কিসের মতো চেহারা করে দেওয়া হবে শুনছেন তো? সভাপতি সাহেব বলছেন যে শুকুরের মতো চেহারা করে দেওয়া হবে। তো জোহরের নামাজ আপনি পড়ছেন, ইমামের আগে যদি রুকুতে না যেতে পারেন, ইমামের আগে যদি সিজদাতে না যেতে পারেন, এইটুকা যদি আপনার জন্য ছাড় না দেওয়া থাকে, তো বাস্তব জীবনে যখন আপনি চলবেন তখন ইমামকে যে মানতে হবে এইটাই আমরা ভুলে গেছি। ভুলেছি না ভুলে নাই? ভুলে গেছি। তাই আজকে আমাদেরকে যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, এসআইআর এর নোটিশ আপনারা কেউ পেয়েছেন? আমাকে বাবু ভাই বলছিল যে দাদা এত এসআইআর এর নোটিশ দিছে, কি করব, কি করা যেতে পারে? আমি বললাম যত এসআইআর এর নোটিশ বেশি আসবে তত তো ভালো, দল ভারী হচ্ছে, অসুবিধা কোথায়? একজনকে এলে তো সমস্যা ছিল, কি বলছেন? ছিল না? হ্যাঁ, বুঝতে শিখেন, পজিটিভ ভাবে সব চিন্তা ভাবনা করুন। একজনকে যদি গাজীনগরের হতো তাহলে তার দিকে কেউ খেয়াল করতো? এখন হাঁপাহাঁপি চলে এসছে, সবার ঘরে আগুন লেগেছে, কারো ঘুম হচ্ছে? হয় নাই। আলহামদুলিল্লাহ, হতে দেন, এত ঘাবড়ানোর কি আছে? নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফ্যামিলিতেও তো এসআইআর এর নোটিশ এসছে, শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ, আপনারাই তো ভালো সাক্ষী দিচ্ছেন। এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেন নাকি এসছে না আসে নাই? আর এআই দিয়ে কি একটা ভিডিও বানিয়ে আমাদের জ্ঞানেশ বাবুর সামনে রবি ঠাকুরকে বসিয়ে দিয়ে বলছেন, রবি ঠাকুরজি আপনি এসআইআর দেখান তো। এটা এআই, এটা কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বলছেন আর কি, এটা দেখবেন খুব ভাইরাল হয়েছে। বলছে আপনার নাম কি? তো আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। ইংলিশে টেগর বলা হয়, বাংলাতে কি বলা হয়? আরে কথা বলুন না একটু। ঠাকুর আমার এত মন খারাপ, তাও আমি কথা বলছি আর আপনারা বলবেন না? তো ঠাকুর আর টেগর তো এক নয়, তাহলে আপনি এসআইআর ফেসে গেছেন। আর কি বলে আপনারা ক ভাই বোন? হ্যাঁ, কটা বলছেন না যে? হ্যাঁ, কে বলেছে? হয়েছে সামনে থেকে কজন? 13 জন। আপনারা কজন? আপনারা নিজেরা 8টা। নোটিশ আসবে, অসুবিধা নেই। তো কারো যদি কোমরে দম না থাকে তো আমাদের দোষ নাকি? হ্যাঁ, কেউ যদি 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, তারপরে তার হালে আর জল ঠেকলো না, ওর দায়ভার কি আমরা নিয়ে রেখেছি? কিছু বলছেন না যে? তাই বন্ধু আপনাদেরকে বলতে এসেছি, এত মন খারাপ করার কিছু নেই। নোটিশ এসছে, ইনশাল্লাহ আমরা যা চাইছে, কিন্তু যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, হিয়ারিং এ উপস্থিত হবেন সমস্ত কাগজপত্র নিয়ে। হচ্ছেন না? হবেন। কিন্তু তারপরেও বলছি আপনাদেরকে ঘাবড়ানোর এত কিছু নেই, কারণ আমি
গত দুদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে উত্তরপ্রদেশের মাঘ মেলাতে একজন শঙ্করাচার্যকে ঢুকতে দেওয়া হয় নাই। দেখেছেন? দেখেন নাই কেউ? এই তো উনি দেখেছেন যিনি ভিডিও করছেন। এবং তাকে পেটানো হয়েছে, সেই সাথে সাথে তার যারা অনুসারী তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুলিশ এত অত্যাচার করেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এবং যোগীজির পুলিশ তার কাছে জানতে চেয়েছেন, সমস্যা হচ্ছে কিছু, তাহলে নিজেদের ভিতরে কথা বললে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যোগীজির পুলিশ তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি আসল শঙ্করাচার্য কিনা। তার কি অপরাধ বলবো? তার অপরাধ হচ্ছে এই যে কেউ যদি মনে করে, কোট আনকোট বলছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য এবং ভারতবাসীর জন্য। কারণ এই ভারতের দুর্দিনে শুধু মুসলমানরা সমস্যায় পড়ে নাই, ছোটরাও সমস্যায় পড়েছে। যারা জয় শ্রীরাম বলে মুসলমানদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছিল, যারা 2002 সালে 9 মাসের কোন গর্ভবতী মুসলিম মহিলার পেটটাকে ফেলে দিয়ে তার জ্যান্ত বাচ্চাটাকে মাটিতে পড়ার সাথে সাথে ত্রিশূলে গেঁথে দিয়ে হাতে ঘুরিয়ে উল্লাস আহ্লাদ করেছিল, তাদেরকেও আমরা আজকে দেখছি 106 টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছে না। আপনারা কি বলেন, হচ্ছে না? একটু কথা বলবেন না? আমি মাইক ছেড়ে পালিয়ে যাব? আমার বক্তা রেডি আছে। তাদেরকে এই সমস্যায় পড়তে হয়েছে এবং তাদেরকে আমাদেরকে বেশি করে আরো কাছে টেনে নিতে হবে। আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, মেরে দিক। 65টা লোককে মব লিঞ্চিং করে 11 বছরের মাথাতে ওয়ান ক্যামেরা যখন মারা হয়েছে, তখনও মুসলমানরা আলহামদুলিল্লাহ তাদেরকে ভাই বলে বুকে ভরে নিয়েছে, না ভরেন নাই? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আদম। হিন্দু ভাইদের আদি বাবার নাম কি? কি বলেন আপনারা? ইসলাম কি বলেছে? ওয়াকুল্লুকুম মিন বানি আদম, ইউ আর দ্য অল সন্স অফ আদম। তোমরা হচ্ছে সবাই আদমের সন্তান। না কেউ নিজেকে ডারউইনের থিওরিতে বিশ্বাস করে ভাবছেন যে আগে আমাদের লেজ ছিল, আমরা বাদর থেকে এসেছি, এরকম কেউ ভাবছেন নাকি? ভাবছেন? আরে বরঞ্চ আমরা তো বলতে চাই যে আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাত। আদমকে কোথায় তৈরি করা হয়েছিল? আচ্ছা, কে জান্নাত যেতে চান না? সবাই জান্নাত যেতে চান? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। হ্যাঁ, এটাও আমাদের জন্য সারপ্লাস যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার ঘরে পাঠিয়েছে। এটা বিশ্বাস করেন না? করেন না? করেন তো? তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। এবং আদমকে কোথায় সৃষ্টি করা হয়েছে? জান্নাত। আমার বক্তৃতা শুনিয়েন, অনেক জায়গাতে বলা হয়েছে, আমি বলেছি যে মানুষ পৃথিবীর প্রাণী না। পৃথিবীতে মানুষ বাদে যতগুলা প্রাণী আছে, কাউকে শীতের সময়তে গায়ের কাপড় গায়ে দিতে দেখেছেন? কাউকে বর্ষার সময়তে ছাতা ব্যবহার করতে দেখেছেন? কাউকে গরম লাগলে আগুন পোহাতে দেখেছেন? দেখেন নাই। তো মানুষই হচ্ছে একটা পৃথিবীতে আসা প্রাণী, যাকে ঠান্ডা লাগলে গায়ের কাপড় গায়ে দিতে হয়, বৃষ্টি হলে ছাতা ধরতে হয়, অতিরিক্ত আরো যদি ঠান্ডা লাগে তাহলে আগুন পোহাতে হয়। গরুরা পানিতে ভিজে অসুবিধা আছে? মানুষ যখন -50 ডিগ্রি কুমেরু সুমেরু যেগুলোতে বরফ জমে আছে, এবং আমাদের যারা বর্ডার পাহারা দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সেরা, যারা -50 ডিগ্রি, -20 ডিগ্রি, 30 ডিগ্রি, যেখানে থুপ ফেলার সাথে সাথে মুখ থেকে থুপটা পড়তে পড়তে বরফ হয়ে যায়, যেখানে পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপটা বরফে পরিণত হয়ে যায়, ওইখানে যেই সব প্রাণীগুলো আছে তাদেরকে সোয়েটার পরতে হয়।
কিন্তু মানুষকে পড়তে হয় কি হয় না? হয়। মানেটা হচ্ছে এই যে মানুষ কিছুদিন মেহমান স্বরূপ এই পৃথিবীতে এসছে, এই পৃথিবী থেকে এরা ফিরে কোথায় যাবে? কোথায় যাবে? আমরা কোথায় বিশ্বাস করি? কোথায় গো? জান্নাতে। না কেউ বিশ্বাস রেখেছেন যে আমি জাহান্নামে যাব? যদি এই বিশ্বাস থাকে অন্তত এই শীতের দিনে কেউ জালসা শুনতে আসবে না, এটা আমি মনে করি। আসবে? আমরা কাকে খুশি করতে এসেছি? আল্লাহকে খুশি করতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমি যে এই কথাটি বলছিলাম যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেই বিশ্বাস অনুযায়ী অমুসলিম ভাইদেরকে কার সন্তান হিসাব মনে করি? কার? আদম আলাইহিস সালামের সন্তান। তো ওরা না বুঝে আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, ওরা না বুঝে আমার আফরাজুলকে অন ক্যামেরা কুড়াল দিয়ে কপিয়ে কপিয়ে পেট্রোল জ্বালিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরেও যখন তারা বিপদে পড়েছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাহায্য করেছি না করি নাই? করেছি না করি নাই? করেছি। অনেক এরকম নজির আমাদের কাছে আছে। আজকে এত বেশি নজির আপনাদেরকে দিতে যাব না, শুধু একবার বিবেকটাকে প্রশ্ন করুন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, উত্তর প্রদেশের মাটিতে যদি আচার্যজিকে প্রবেশ করতে না দেওয়া হয়, কারণ তিনি একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে এই যে মোদিজিকে যারা হিন্দুর পার্টি মনে করবে তারা ভুল করছে। বুঝতে পারলেন কথাটা? কি বলেছেন উনি? কি বলেছেন? আবার বলছি, মনে রাখুন না। কারণ এই কথাগুলো যদি আমরা বলি, এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তাদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। কেন? কেন উনি বলেছেন এই কথাটা? বলেন, যিনি নিজেকে হিন্দু হিন্দু বলে হিন্দু বারে খাতরে মে হে, এই কথা বলে বলে দিল্লির মসনদটা দখল করেছেন, তার আমলে 11 বছরে এখন গরুর মাংস বন্ধ হয় নাই। হয়েছে? হয়েছে। বরঞ্চ আপনাকে আমি বলে যাচ্ছি, গোটা পৃথিবীতে গরুর মাংস সাপ্লাই করাতে ভারতের স্থান ছিল দ্বিতীয়। কত বললাম? কত বললাম? দ্বিতীয়। তুমিও এসছো? আলহামদুলিল্লাহ, ভালো কথা। তুমি আমাকে মেসেজ করেছিলে, বাট আমি রিপ্লাই করতে তোমাকে পারিনি, সরি। তো যেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে গোটা পৃথিবীতে ছিল দ্বিতীয়, মোদিজির সমাতে সেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে হয়ে গেছে 1 নম্বর, প্রথম। কত হয়েছে? কত হয়েছে? 1 নম্বর হয়েছে। এবং একজন বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে, বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সাহেব, আপনারা তো গরুকে মা মা বলে চিৎকার করেন, তো নাগাল্যান্ডে কেন, নর্থ ওয়েস্টে কেন আপনার মাকে জবাই করে খাওয়া হয়, এর উত্তর দিন। উনি তখন বলেছেন, ওইখানে যে গরুগুলোকে জবাই করা হয় ওটা অরিজিনাল গরু নয়, ওটা হচ্ছে ডুপ্লিকেট গরু। বলেছে না বলে নাই? তো গরু যদি নিজের মা হিসাবে আস্ফালন করতে পারেন, তাহলে মোষটা কি অপরাধ করলো? তাকে তো দাদি বা নানি বলাই যেতে পারে। 5 কিলো দুধ দিলে তো মোষ আরো বেশি দুধ দেয়, এবং মোষের দুধে মনে হয় প্রোটিন বেশি। হ্যাঁ, মোষের দুধের দামও বেশি। তো বেশি না কম? বেশি। তাহলে এই সস্তা মাল দিয়ে যদি মা হয়ে যায়, তো যে এর থেকে ভালো মাল দিচ্ছে সে সম্পর্কে কেউ হবে না? তো উনি বলছেন যে ওটা অরিজিনাল গরু নয়, তাই খায়। তা আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি মুসলমান, আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি, আজকে বেশি বেশি করে বলতে এসেছি, আমরা যে কথা বলার জন্য অপরাধী সাব্যস্ত হতাম, শঙ্করাচার্যজি ওই কথাটা বলেছেন, তাই তাকে উত্তর প্রদেশের মাঘ মেলা থেকে টেনে হিচড়ে পিটতে পিটতে নিয়ে যাওয়া হয়েছে। এবার উনারাই ঠিক করুন, কাগজটা দেন তো, এবার উনারাই ঠিক করুন যে কে আসল হিন্দু আর কে নকল হিন্দু, তারপরে আমরা কোনো কথা বলবো। এটা আমাদের আহ্বান উঠতে পারে না? পারে না? পারে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে,
আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে ওই সব ভাইদেরকে বুঝাতে হবে। একটা লোক যিনি 2002 সালে যেই লোকটাকে মারছিলেন গুজরাটে, সোশ্যাল মিডিয়াতে আছে, দেখবেন টিভিতেও এসছে, তিনি বাইট দিয়েছেন। সেই লোকটার খুশি মনের ছবি এবং যেই মুসলিমটাকে মারা হচ্ছে তার সেই ভারাক্রান্ত ছবি আমরা দেখেছি, ভুলে যাইনি। মাত্র তো 24 বছরের কথা। আজকে 24 বছর পর এসে যেই আমার ছোট জাতির ভাইটা জুতো সেলাই করতো, সে বলছে এত বড় দাঙ্গা করার পর 24 বছর পরে এসে আবার আমাকে জুতো সেলাই করেই খেতে হচ্ছে। বলছে না, বলছে না, বলছে না, বলছে নাই, বলছে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন ওই কথাটা। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আমরা বলতে এসেছি, আজকে আপনাদেরকে আমি স্মরণ করাতে এসেছি যে এসআইআর করে যারা আমাদের কাগজপত্রগুলো দেখতে চাইছেন, যারা আমাদেরকে কাগজপত্র নিয়ে নিয়ে হয়রানি করছেন, আর যেদিন থেকে এই সরকারটা দিল্লিতে এসছে সেদিন থেকে তো লাইন দেওয়ার কোনো শেষই নাই। আছে আছে এবং এই সরকারটা বলেছিল 2016 সালে যে আজ সে পুরানা 500 और 1000 का নোট বন্ধ, বলেছিল না, বলে নাই? তারপর ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে 500 পুরনো এবং 1000 টাকার নোট আমরা বন্ধ করছি। এই বন্ধ করার ফলে দেখা যাবে ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদী হামলা চালায় সেই সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। মোদিজি বলেছেন না, বলেন নাই? বলেছে না, বলেন নাই? বলেছে। কিন্তু 2019 সালের 14 ফেব্রুয়ারি, যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে করি, সেই 14 ফেব্রুয়ারি 46 জন তরতাজা আমার দেশের সেনাবাহিনীকে জীবন দিতে হয়েছে না, হয় নাই? 2016 সালে নোটবন্দি করেছেন। নোটবন্দি করার পর আপনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে, আর 2019 সালে 46 জন ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদীদের হামলাতে তাদের আত্মত্যাগ করতে হয়েছে, তারাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই নিয়ে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? আছে। মুসলমানরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে, অন্যায় যদি দেখে এরা সর্ব অবস্থায় প্রতিবাদ করবে, হাঁটতে হাঁটতে প্রতিবাদ করবে, শুতে শুতে প্রতিবাদ করবে, বসতে বসতে প্রতিবাদ করবে, এককভাবে প্রতিবাদ করবে, যৌথভাবে প্রতিবাদ করবে। তাই আমরা সেই প্রতিবাদের আওয়াজ জানিয়ে বলতে চাচ্ছি, যারা 2016 সালে পুরানা 500 এবং 1000 টাকার নোটকে বন্ধ করে দিয়ে সন্ত্রাসবাদীদের কোমরকে ভেঙে দিয়েছিলেন, তারা বলুন কদিন আগে জম্মু কাশ্মীরে, কদিন আগে কাশ্মীরে যে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, তাদের কোমরটা কেন ভাঙেনি? তারা আবার কোথা থেকে টাকা পেল? এই কোশ্চিন যদি ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের মানুষরা, যারা সেদিন 2016 সালে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো নোটগুলোকে জমা করছিলেন এবং 700-র বেশি লোক প্রাণ দিয়েছেন, সেই দিন যদি সবাই একই সুরে প্রতিবাদ করতেন, তাহলে নতুন করে এসআইআর এর জন্য আমাদেরকে লাইনে দাঁড় হতে হতো না? হতো? এসআইআর এ কি শুধু মুসলমানদেরকে দাঁড় হতে হয়েছে, না মুসলিমদেরকে হতে হয়েছে, না হয় নাই? কি আপনাদের দিকে হয় নাই? হিন্দু ভাইদেরকে লাইনে দাঁড় হতে হয়নি? হয়েছে। যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তো আজকে আমাদেরকে এসআইআর এর লাইনে দাঁড় হতে হতো না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা কিভাবে আমাদের বাকি জীবনটাকে কাটাবো। ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে কাটাবো না, ইসলাম থেকে বার হয়ে কাটাবো। যদি ইসলাম থেকে বার হয়ে আমরা জীবনটাকে কাটাই, তাহলে দুনিয়াতে যেমন জালেম সরকারের উপদ্রব হয়েছে আমাদের ওপরে, মোদিজি ভাবিয়েন না এমনি এমনি আমাদের ওপরে চলে এসছেন। মোদিজিকে আমাদের ওপরে পাঠানো হয়েছে কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করি না। তাই আপনাকে মাথায় রাখতে হবে এই কথাটা।
এবং এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগে বাড়তে হবে। তাই আমি গাজীনগরের মানুষ, শুকরউদ্দিন আনা থেকে শুরু করে আরো যারা আছেন তাদের কাছে আহ্বান করছি, যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, লাইভে যারা আছেন, যারা পরে ইনশাল্লাহ দেখবেন, তাদেরকে আমরা বলতে চাই যে মুসলমানদের এই ভারতে আজকে এই করুণ অবস্থা হওয়ার তো কথা ছিল না। এই দেশকে আমরা কি দিনি, এই দেশের সঙ্গে আমরা কত ভালো ব্যবহার করেছি, এই দেশকে আমরা বিজ্ঞানী থেকে শুরু করে কত কি দিয়েছি। আস্তে আস্তে রাস্তাতে আমি বাসিরা বানুর একটা ভিডিও দেখছিলাম। আমার বোনেরা হয়তো আমার বক্তৃতা শুনছেন, আমার বোনেরা আমার বক্তৃতা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি আস্তে আস্তে বাসিরা বানুর বক্তৃতা শুনছিলাম। উনি প্রথমেই বক্তৃতা করতে উঠে বললেন, আমি তো বাংলা সেরকম ভাবে বলতে পারি না। আজকে বর্তমান ভারতে বাসিরা বানুর কথা কেন বলতে হচ্ছে? কারণ বাসিরা বানু উত্তরপ্রদেশের বোর্ডে একটা র্যাঙ্ক করে আজকে ইউপিএসসি পাস করেছে, আইপিএস এর চাকরি করছে। বাসিরা বানু এত ট্যালেন্টেড মেয়ে, যেই মেয়েটা আরবের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর সে একদিন হঠাৎ করে বলে দেয়, তার ডিনকে বলে, তার ইউনিভার্সিটিতে গিয়ে বলে, আমি আর চাকরি করব না, আমাকে মুক্তি দেওয়া হোক। তখন তাকে বলা হয়েছে, কেন আপনি চাকরি করবেন না? আপনার কি স্যালারি কম হচ্ছে? আপনার স্যালারি আমরা বাড়িয়ে দিই। বাসিরা বানু বলেছেন, না আমার চাকরি কম হচ্ছে না। উনি বললেন, সঙ্গে সঙ্গে আমার যা স্যালারি ছিল সেই স্যালারি থেকে 30% বাড়িয়ে দেওয়া হলো। আমাদের এখানে তো স্যালারি কম, আরবে স্যালারি বেশি না কম? বেশি না কম? তাদের 1 টাকার আমাদের প্রায় 23 টাকা, তাই তো? আমার বাড়ির পাশে একটা ছেলে আরবে চাকরি পেয়েছেন, তার স্টার্টিং এ মাইনে হয়েছিল 1,95,000 টাকা। কত বললাম? কত বললাম? আর যারা মৌলভী সাহেবদেরকে ভাবেন যে ভিখারির দল, তারা একবার জিজ্ঞেস করবেন, পৃথিবীতে একটাই চাকরি আছে যার স্যালারি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, ফাঁকা চেক দেওয়া হয়, যার চেকে অ্যামাউন্ট বসানো হয় না। তারা হচ্ছেন কাবা শরীফের ইমাম। তারা কারা? কারা? কাবা শরীফের ইমাম সুদাইস সাহেবকে খালি ফাঁকা চেক দেওয়া হয়, বলা হয় যে আপনার যত টাকা আপনি এই চেকে বসে নিন আর আপনি টাকা তুলে নিন। উনার যদি ইচ্ছা হয় তাহলে 1 মাসে উনি 1000 কোটি টাকাও বসাতে পারেন। কত বললাম? কত বললাম? 1000 কোটি টাকাও বসাতে পারেন। আপনারা জানেন না আল্লাহ কত সম্মান দিয়েছেন এই পদকে, কিন্তু আমরা এই পদটাকে মেনে নিতে পারি না। এই পদটাকে আমরা সেরকম ভাবে গ্রহণ করতে পারি না, ভাবি যে ভিখারির দল। মুসলিমরা, ইমামরা ভিখারির দল ছিল না। ইংরেজরা 190 বছর এই ভারতকে পরাধীন রাখার কারণে মুসলিমদের মসজিদ আর মাদ্রাসাগুলো থেকে জমি জায়গা কেড়ে নিয়ে সব ভিখারি বানিয়ে দিয়েছে। বানিয়েছে না বানায় নাই? এবং তারা তাদের পরিকল্পনাটা এইরকম ভাবে সাজিয়েছিল যে মুসলিমদের ইমামদেরকে, মসজিদের ইমামদেরকে গরিব হিসাবে লোকের সমাজে উপস্থাপন করে দাও, তাহলে এমনি এমনি আর মুসলমানরা তার ছেলেকে আলেম করবে না। আজকে যার ছেলেটা পড়াশোনাতে খুব ভালো, তাকে কেউ আলেম করে? যেটা 3 বছর ধরে ধারাপাত শেষ করতে পারে না, আর ওই বর্ণ পরিচয় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা কি দিয়ে শিখি? বর্ণ পরিচয় দিয়ে শিখি। ওইটা যে 5 বছর 3 বছরে শেষ করতে পারে না, বলে এর দ্বারাতে কিছু হবে না, একে মাদ্রাসায় ভর্তি করে দাও। বলে না? বলে। যদি আপনি আপনার ব্রিলিয়ান্ট ছেলেটাকে মাদ্রাসাতে দিতেন এবং সেই ছেলে যদি আপনার বিএমডব্লিউতে ঘুরতো, সেই ছেলে যদি আপনার মার্সিডিজে ঘুরতো, সেই ছেলে যদি আপনার 1 কোটি টাকার ভলভোতে ঘুরতো, তাহলে আপনার দেখা দেখি সমাজের অনেক বুদ্ধিমান ছেলেকে মাদ্রাসায় দেওয়া হতো না? হতো না?
হতো, কিন্তু ইংরেজরা পরিকল্পনা করে 190 বছরে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। তো বাসিরা বানু বলছেন, আমি যখন ওই ইউনিভার্সিটিকে বললাম আমি আর প্রফেসরগিরি করব না, আমি ভারতে যাব, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি ভারতে যাবেন, আপনার স্যালারি আমরা 30% বাড়িয়ে দিলাম। তো বাসিরা বানু বর্তমান সময়ে উত্তর দিয়ে বলেছেন, আমাকে আরবদের ভিতরে চাকরি করার আগ্রহ জাগে না, আমার বড্ড আগ্রহ হয়েছে যেই দেশে আমি বড় হয়েছি সেই দেশের মানুষদেরকে আমি পরিষেবা দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সেই বাসিরা বানু যখন ভারতের মাটিতে ফিরে আসছেন, লকডাউন কখন হয়েছে বলেন, কত সালে? 2000? হ্যাঁ বলেন না, লকডাউন সবাই ভুলে গেছে নাকি? হ্যাঁ, সব ভুলে গেলে কমসে কম তো ভোটের কথাটা মনে রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা আপনারা আগে মারামারি করেন। 21টা মনে পড়ছে না, পড়ে না? 21 ভোটের সময়তে বুথ বাড়িয়ে দিল, ওটা তো মনে থাকবে, 5 বছরের কথা। তো সাইরা বানুজি যখন এসডিএম হিসাবে ভারতে নতুন করে চাকরি করছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 4টা মেজর অপারেশন হয়েছে এবং 2 পায়ে আমার হাড় ভেঙে গেছে। এই 6টা অপারেশন হওয়ার পরেও আমি যখন চান্স পেলাম ইউপিএসসি পাস করে, আমি যখন আইপিএস হওয়ার জন্য এগিয়ে গেলাম, তখন আমার 6টা অপারেশন নিয়ে যখন আমি এই বড় পদে এসছি, আর লকডাউনের সময়তে এসডিএম হিসাবে যখন আমি দায়িত্ব পালন করেছি, সেই সময়তে আমার মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও মানুষ উত্তরপ্রদেশে মরেন নাই। নারে তাকবীর। তার এসডিও অঞ্চলে, মানে তার যে মহকুমা, সেই মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও লোক মরেন নাই। ডাক্তার কাফিল খানের নাম শুনেন নাই? অক্সিজেনের জন্য তাকে জেলে যেতে হলো, শেষে নিজের রাজ্য ছেড়ে তাকে কোথায় যেতে হয়েছে? রাজস্থান যেতে হয়েছে। তো আমি বর্তমান ভারতের কথা বলছি। আমার বাসিরা বানু যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেশ, যেই দেশকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ হিসাবে মনে করি, সেই দেশে গিয়ে চাকরি না করেন শুধু ভারতের মানুষদেরকে পরিষেবা দিব বলে, সেই দেশকে এত কিছু আমরা দিয়েছি। এই এতদিন স্বাধীনতা হওয়ার পর আমাদেরকে এই খারাপ দিন দেখতে হতো না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি বলে আজকে একটা নাকি 8 পাস লোক যে আজকে এমএ পাসের দাওয়াই করে বসে আছেন, কে তিনি? আমি বলছেন, আপনারা বলছেন, উনি তো বলছেন যে আমি এমএ পাস, বলছেন না? বলেন নাই? আরেকটা এখানে 4 পাস অসীম সরকার কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে না? বলে নাই? আরে কোরআনের চ্যালেঞ্জ তো অনেক দিন থেকে আছে। যদি তোমার সন্দেহ হয় তাহলে একটা তৈরি করে দাও না। যদি তোমার সন্দেহ হয়, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যদি তোমার সন্দেহ হয় তো একটা তৈরি করে দেখাও। তুমি তো পারবে না, তুমি তো 4 পাস। কি পাস অসীম সরকার? হ্যাঁ, কি পাস জি? এ তো সবাই বলছে তো 4 পাস। তো যাক, এই কথা পরে হবে, আমাকে ক্ষমা করবেন, আমি আজকে খুব কষ্টে আছি। ছোট্ট অবস্থাতে আমার মায়েদের জন্য বলছি, আমার বাড়ি থেকে 500 মিটার দূর মাগরিবের সমাতে আমার মায়েদেরকে বলছি, আমার মায়েদেরকে স্মরণ করার জন্য আমি আমার বক্তৃতার শেষ প্রান্তে এসে যাচ্ছি। আমার বয়স যখন খুবই ছোট, আমার আজও মনে পড়ে প্রায় 7 বছর, 7 বছরের একটা ছেলে, 7 বছরের একটা ছেলে 500 মিটার দূর থেকে সোডা কিনে এনেছিলাম। আগে সাদা সাদা সোডা দোকানে বিক্রি হতো না, আমি সোডা কিনে এনেছি। সেই সোডাটা যখন আমার মায়ের হাতে দিয়েছি, মা যখন সোডার সেই ঠোঙাটাকে খুলছে, দেখছে মুখের দিকে একটা পিতলের বাটখারা। আগে দিত না? বাটখারা দিত না? মাল কম পেলে তো বাটখারা দেওয়া হতো। সেই লোকটা বাটখারা দিয়েছে, বাটখারাটা বার করতে ভুলে গেছে, এইরকম ভাবে ঠোঙাটাকে মুড়ে দিয়েছে।
আমার মা যখন ঠোঙাটাকে খুললেন, খোলার পর ওই বাটখারাটাকে যখন দেখলেন, তখন আমাকে বলছেন, হাবিবুল্লাহ। আমি বললাম, হ্যাঁ মা বলো। বলে, তুমি কোথা থেকে সোডা নিয়ে এসছো বলো। আমি বললাম, মুন্সির দোকান থেকে সোডা নিয়ে এসছি। আমার মা বলল, বেটা বাটখারা চলে এসছে, এই বাটখারাটা তোমাকে দিয়ে আসতে হবে। আমি বললাম, মা এই বাটখারা দিতে তো আমি একাই যেতে পারবো না, কারণ মাগরিব তখন হয়ে গেছে। তখন তো আর এত লাইট ফাইট আর সাইকেল ফাইকেল হ্যান ত্যানের ব্যবস্থা ছিল না। আপনাকে আমার 7 বছর আগেকার কথা বলছি, মানে প্রায় 30 বছর নাকি 30 বছর আগেকার কথা বলছি। আমার মা বলল, বেটা বেটা তুমি যদি এই বাটখারাটা না দিয়ে আসো তো লোকটা খুঁজে খুঁজে হয়রান হবে এবং তার মাপযোগ করতে অত্যন্ত অসুবিধা হবে, তোমাকে যেতেই হবে। আমি আমার চাচতো ভাইকে সঙ্গে নিয়ে সেই বাটখারাটা ওই দোকানে ফেরত দিলাম। আমাকে ধরে তারা খুব আদর করেছিল, বলেছিল, যাও তুমি বড় হয়ে হয়তো বড় কিছু হবে, আমার জন্য দোয়া করেছিল। আজও আমার মনে পড়ে, সেই মা যদি সেই দিন আমাকে শিক্ষাটা না দিতেন, সেই অবস্থাতে আমি বাটখারাটা ফিরিয়ে দিয়ে আসতাম না। যেই মা আমাকে হাতে ধরে বলেছিল, বেটা যারা মাস্টার হয়, ডাক্তার হয়, প্রফেসর হয়, অনেক কিছুই হয় বেটা, কিন্তু তোমাকে আমি বড় আলেম করব। আমি আমার মাকে কথা দিয়ে আমি যখন মাধ্যমিকে 704 পেয়ে স্টার মার্ক লেটার মার্ক পেয়েছি, আমি যখন ডাক্তারি পড়ার অপশনকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়ে অ্যারাবিক নিয়ে মাওলানা আজাদ পড়তে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তে যাই, আমার মাকে বলেছিলাম, মা তুমি মন খারাপ করবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ বড় আমি আলেমই হয়ে তোমাকে দেখাবো, অ্যারাবিক নিয়ে আমি পড়াশোনা করে তোমাকে দেখাবো। অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে এসে কমপ্লিট করলাম। আপনাদের বাড়ির পাশের কলেজেও অনেক দিন আমি চাকরি করেছি, এখন হয়তো সময় নেই। সবাই বলবেন যে চাকরি কি ছেড়ে দেই, চাকরি কি লোক ছেড়ে দেয় নাকি? হ্যাঁ, ব্যবসার দিকে এত দূর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছেন যে আমার চাকরি করাটা মনে হয়েছে এই চাকরির পয়সা দিয়ে আমার গাড়ির তেলও হবে না। হবে শহীদুল্লাহ? তাই আজকে হয়তো শুনলে খুশি হবেন, আমরা অনেক বড় করে আমার কমিউনিটির জন্য, আমার সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা হাইব্রিড মডেল অনেক বড় স্কুল করছি, পশ্চিমবঙ্গের অনেক অনেক প্রান্তে করছি, যার বাজেট মিনিমাম ধরে চলুন 100 কোটি টাকা। কত বললাম? কত বললাম? 100 কোটি টাকা। এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যে আমাদের কমিউনিটির জন্য আল ফুরকান একাডেমি বানাচ্ছি। তো যেই মা আমাকে হাতে ধরে সেই বাটখারাটা ফিরিয়ে দেওয়ার তালিম দিয়েছিল, যেই মা আমাকে প্রাইমারি স্কুল থেকে বার করে বলেছিল, বেটা ওয়া যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, এবিসিডি যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, আলিফ বা যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, সেই মাকে আমি আইসিইউতে ভরে রেখে এসেছি। আজকে আমার কথা বলার মুড নেই, আর কোনো জালসা থেকে আমি কোনোদিন আজ পর্যন্ত 5 পয়সা অগ্রিম নিয়েছি কিনা বা কাউকে বলেছি কিনা যে আমি জালসাতে গেলে আমাকে 2 টাকা দিও, 200 টাকা দিও, 20,000 টাকা দিও, এইরকম দিন আমি দেখিনি। সেই মাকে আজকে আমি আইসিইউতে ভরে এসেছি। আমার মায়ের জন্য দোয়া করিয়েন যাতে আমার মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। আমরা এখানে 5 দিন রাখার পর আমি আর শহীদুলদা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দুর্গাপুর গেলাম। দুর্গাপুরে একটা অনেক বড় হসপিটালে ভর্তি করলাম, গৌরী দেবী হসপিটাল। আমার মা বেডে শুয়ে একটাই কথা বলছেন, বেটা আমি তো কিছুরই আবেদন তোমার কাছে করি না, আমার একটাই আবেদন, আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো। কারণ আমাকে যদি মরতেই হয় তাহলে আমার মনে হয়েছে যে আমি বাড়িতে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবো, নামাজ পড়তে পড়তেই মরবো। আমি আর মাকে সেখানে রেখে আসতে পারিনি, বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পরে আরো কষ্ট বাড়লো, মাকে আমি আবার একটা প্রাইভেট নার্সিং হোমে দিলাম। মায়ের শরীর থেকে প্রায় 10 লিটার পানি বেরিয়ে আজকে যখন আইসিইউ থেকে আমি বেরিয়ে এসেছি, আমার মা বাচ্চা ছেলের মতো আবার আমাকে একটাই কথা বলছে, বেটা আমাকে বাড়ি নিয়ে যাবা না? আমি বলেছি, মা তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখে 3 দিন পর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কারো মা যদি এরকম আইসিইউতে
অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে সে বক্তৃতা করার মুডে থাকতে পারে না? পারে নাই। কিন্তু যেহেতু আপনাদের জালসার ব্যাপার ছিল এবং শুকরদি নানা কোথায় প্রধান বক্তা সম্পর্কে কিছু বলেছেন আপনি? কিছু বলেছেন? নাম বলেন। যেহেতু উনি আমাকে ফোন করে বারবার বলছিলেন যে হাবিবুল্লাহ সাহেব, আমাদের প্রধান বক্তা আবু ওবায়দা সাহেব জ্যামে পড়ে গেছেন, এশায়ার নিয়ে জ্যামে পড়ে গেছেন, রাস্তা হরতাল করেছে, উনি আসতে পারছেন না, আপনিও যদি না আসেন তাহলে একদম আমরা অপদস্থ হয়ে যাব। তাই আমি আমার মা অসুস্থ হওয়ার পরে এই প্রথম জালসা আপনাদের কাছে এসেছি, উনাকেও ক্ষমা করবেন, আবু ওবায়দা সাহেবের জন্য দোয়া করবেন, কারণ উনি আসার আপ্রাণ চেষ্টা করেছেন, ঘন্টার পর ঘন্টা উনি আপডেট দিয়েছেন। আর সর্বোপরি আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমি তো আপনাদের ঘরের মানুষ। কদিন আগে তো এসেছিলাম কি ঈদগাহটা, মহাদেবনগর ঈদগাহ এসেছিলাম, সেদিন আপনাদেরকে অনেক কথা আমি শুনিয়েছি। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ এখানকার জালসাতে আপনাদেরকে কথা শোনাবো। দেখেছেন আমার হাতে কোনো নোটপত্রও নেই, কোনো ডকুমেন্টসও নেই। আমি পরের মাইকে এরকম কথা বলি না, বলতেও পারি না, কারণ আমি যেখানে বক্তৃতা করি আমার নিজের মাইক লাগিয়ে আমি বক্তৃতা করি। আজকে এই মাইকটাও আমাকে এখান থেকে নিয়ে বক্তৃতা করতে হচ্ছে। সবই সময়ের ব্যাপার, তাই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন, মা বোনদের কাছে একটা আবেদন। উনি বারবার বলছিলেন, আমি আদায়ের কথা সাধারণত কোনো জালসাতে সেরকম বলি না। উনি বলছিলেন যে 24 তারিখ ঢালাই দিবেন নিষ্ঠা নাকি না, কত তারিখ? 24 তারিখ মসজিদের মেঝেটা বসে গেছে, আমিও দেখলাম। তো এই মসজিদকে আপনাদেরকে একটু হেল্প করতে হবে। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? মাত্র 1000 টাকা। নামগুলো একটু শর্ট করে লিখে নিন, নামগুলো ঝটঝট করে লিখে নিন। কি নাম আপনার? কি নাম? ও ক্যাশই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ। তো আমি বেশি চাইবো না আপনাদের কাছে, 1000 করে ঝটঝট করে। একটা লোক কদিন আগে বাবরি করব বললো, কি নাম? আমি নদিয়াতে জালসা করছি, বক্তৃতা করছি, আমাকে বলছেন যে হাবিবুল্লাহ সাহেব। আমি বললাম ইয়েস, বলুন। বলে আপনি মোদিজির বিরুদ্ধে তো অনেক কথা বললেন, তো দিদির বিরুদ্ধে যে কিছু বলছেন না। আমি বললাম কি বলতে হবে বলুন। বললেন দিদি যে খালি মন্দিরের পর মন্দির করেই যাচ্ছে। আমি বললাম সরকারি পয়সাতে দিদিও যে মন্দির করছে, এই মন্দিরকে হাবিবুল্লাহ সাপোর্ট করেন? আপনারা করেন গো? ট্যাক্সের পয়সাতে অন্য কিছু হওয়ার দরকার। তো হুমায়ুন সাহেব কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মন্দির মসজিদ যদি করতে হয় তাহলে কিসের টাকায় করতে হবে? কিসের টাকায়? নিজের পরিশ্রমের টাকায় করতে হবে। কেজি ভাই বেশি টাকা দিয়ে দিয়েছেন, যে 500 টাকা বেশি আছে, 1000 চেয়েছে, কে দিল? চলে গেছে, নিয়ে নেবো পুরো 1500 নিয়ে নেবো। আচ্ছা 1500 টাকা দিয়েছেন আর একজন, এইখানে বাবু দিয়েছেন, আমার ছোট ভাই বাবু। বাবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাবু আমার দিয়েছে 1000। ঝটঝট করে আমরা কয়েকজন বলে দিই। আজকে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার মুখ দিয়ে কথা বেরোয় না, সত্যি বেরোয় না কথা। কারণ আমি ছোট্ট অবস্থাতে 7 বছরে যখন মাদ্রাসায় পড়তে গেছি, আমার মাদ্রাসায় থাকতে কষ্ট হয়েছে। আমি কান্না করতে করতে বাড়ি চলে এসেছি। মা আবার কান্না করতে করতে আমার দাদাকে বলেছেন, বাবজি কোথায় আছেন? বলে এই তো বৌমা আমি এখানে আছি। আমার দাদা যেমন তেমন লোকের জামাই নয়। আমার দাদির যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদিকে সোনার চিরুনি দিয়ে 2টা ঝি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আমি কিন্তু এমনি ফ্যামিলির লোক, আপনার সামনে কথা বলি না। আমার সেই বিশ্বাস জি কয়েস বিশ্বাস দাদাকে দেখেছি, হাতটাকে আমার ধরেছে, লাঠিটা শক্ত করে আছে, বলেছে তোমাকে মাদ্রাসা যেতেই হবে। দাদা আমি কিচ্ছু বুঝি না। মাও কেঁদেছে, আমিও কেঁদেছি, কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেছি। সেদিন যদি আমার মা আমার উপরে দয়া করে বাড়িতে রেখে দিতেন তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোট্ট অবস্থায় আমার
আমার মায়ের কোলে আমি পেশাব করেছি, আমাকে জ্বর হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার কষ্টের সাথে সাথে বাড়ির একজন ঘুমায়নি, তিনি হচ্ছেন আমার মা। এই মায়ের উপরে তুমি রহম করো। এই জিনিসটা তো আমি মাদ্রাসাতেই শিখেছি। যদি আমার মা সেদিন ইসমাইলের কাহিনীটা না পড়তেন, হাজরার কাহিনীটা না পড়তেন, যেদিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের একমাত্র পুত্র যাকে ইসমাইল ইসমাইল আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, বৃদ্ধ বয়সে একটা শেষ সম্বল হিসাবে চাইছেন, আর শেষ বয়সে ফেরেশতা এসে বিবিকে খবর দিয়ে বলছেন যে তোমার সন্তান হবে। তখন তো তিনি বলেছিলেন আনা আকিম, আমি তো বন্ধা, আমি তো বন্ধা, আমার কি করে সন্তান হতে পারে? বলে এটা তো আল্লাহর হুকুম, এভাবেই হয়ে যায়। শেষ বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাম যেই পুত্রটাকে পাচ্ছেন, পাওয়ার পর চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই ছেলেটাকে আর তার স্ত্রীকে যখন আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার এই প্রিয় বস্তুকে যাও মক্কাতে রেখে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাটাকে আর তার মা হাজেরাকে মক্কার এমন একটা নির্জন জায়গাতে রেখে আসছেন। কেন এই কথাটা আজকে আপনাকে বলছি? আমার মায়ের কথাটা বারবার আমার মনে পড়ছে, বারবার আমার মনে পড়ছে, এবং আজকে আমি বুঝতে পারছি বাপ হয়ে যাওয়ার পর 7 বছর বয়সে আমি হাবিবুল্লাহ মাদ্রাসায় ঘুমাইনি। সেদিন আমার মা ত্যাগ দিয়ে বাড়িতে ঘুমিয়েছিল, তাই আজকে আপনার সামনে আমি দুটো কথা বলতে পারছি। ইব্রাহিম যখন ওই মরুর প্রান্তে, যেখানে না আছে পানি, না আছে গাছ, না আছে ছায়া, না আছে খাদ্য, না আছে কোনো খাবার, একটুখানি পানি, কয়েকটা খেজুর, সঙ্গে হাজেরাকে রেখে দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাজেরা বুঝতে পারছেন কি ব্যাপার, ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা জিজ্ঞেস করে বলেছিলেন ইয়ে সাইয়্যিদি, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি যে এই জায়গার ভিতরে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? তাকে জিজ্ঞেস করছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিঠ ফিরা দিয়েছেন, সেই প্রিয় সন্তান আর বউকে রেখে যখন ছেড়ে যাচ্ছেন, শুধু মাথাটা নেড়ে দিয়ে বলেছিলেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন তাহলে ঠিক আছে যান, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন মরুভূমির ভিতরে যার দুই দিকে পাহাড়ে ঘেরা কালো অন্ধকার, সেই সময়তে একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা মা বলে ডাক দিতে পারে না, সেই রকম একটা বাচ্চা আর তার একজন মা, দুইজন মিলে যখন রাতের অন্ধকারে বসে থেকেছেন, তাদের কি ফিলিংস হয়েছে, তাদের কি অনুভূতি হয়েছে, আমি তো এটা ভাবতে পারি না। আপনি হাজরার জায়গাতে বসে নিয়ে ভাবুন, আমার মা যারা বক্তৃতা শুনছেন, আমার মা যারা আজকে বক্তৃতা শুনছেন, মহিলারা যারা আছেন, ইসমাইল যদি তৈরি করতে হয়, খালিদ বিন ওয়ালিদ যদি তৈরি করতে হয়, জায়েদ বিন সাবিত যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন ওসামা যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন রৌহা যদি তৈরি করতে হয়, উসমান যদি তৈরি করতে হয়, উমর যদি তৈরি করতে হয়, আবু বকর যদি তৈরি করতে হয়, শেখ সাদি যদি তৈরি করতে হয়, তো ছোট অবস্থাতে বাচ্চাকে যতটা না ত্যাগ দিতে হয়, তার থেকে মা বাপকে বেশি ত্যাগ দিতে হয় না? হয় না? আপনারা কি বলেন, হয় না? হয় না? হয়। তাই আমার মায়েরা, আপনাদেরকে আমরা বলতে এসেছি, মা এই যে মসজিদ আপনারা দেখছেন, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, শহরের লোক, নানির বাড়ির লোক, দাদুর বাড়ির লোক খবর পান আজকে অমুক মারা গেছেন, আজকে অমুক মারা গেছেন, কাল পর্যন্ত আমি বেঁচে থাকবো তার গ্যারেন্টি আছে? আছে? নাই। তো যতজন আছেন, আমি বেশি করে চাইনি, যতজন আছেন 1000 টাকা করে দিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। নামগুলো চটচট করে লিখে দেন, ইনশাল্লাহ বক্তব্য পরে হবে, বক্তব্য
বক্তব্য আপনাদেরকে শোনাবো। বক্তব্য শোনানোর আমারও মন করছে যে বর্তমান সময় নিয়ে কিছু কথা বলা, কিছু কথা জানা আমাদের উচিত, কিন্তু আমার শরীর আমাকে পারমিট করছে না, আমার মন আমাকে পারমিট করছে না। তো যুবক যারা আছো, 1000 করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য লেখানো যাবে না? 1000 করে। আচ্ছা, এইদিকে আরেকজন, কি নাম 1000 দিয়েছেন, কি নাম? এদিক থেকে একজন দিলেন তো। আচ্ছা, উনিও চলে গেছেন, মানে টাকা দিলে চলে যেতে হয় নাকি? 1000 করে, মাত্র 1000 লেখে দিন, পরে আপনারা দিয়ে দিয়েন, কারণ এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। 1000 করে টাকা আপনাদের কাছে চাইছি। মহিলাদের দিকে কেউ গেছে কালেকশন করতে? যান না, পাঠান না, একটু চাদর ফাদর নিয়ে ঘুরুক না মহিলাদের দিকে। এই দিক থেকে দাদুরা দিতে পারবেন না? 1000 টাকা খুব বেশি, খুবই বেশি। কি 1000 টাকা? আল্লাহু আকবার, কি ব্যাপার? 1000 করে টাকা দিবেন না? একটু লিখে দেন, 1000 করে টাকা লিখে দিন। আজকে মাথা আপনি আমাকে দেখে হয়তো লুকাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে এই টাকাটাই যে আপনার লক্ষ কোটি টাকার কাজ দিবেন, এটা বলতে পারবেন? দাদুদের কাছ থেকে গল্প শুনেন নাই যে 500 টাকা বিঘা জমি পাওয়া যেত? শুনেছেন না শুনেন নাই? তো 500 টাকা বিঘার জমির যদি আজকে 5 কোটি টাকা দাম হয়, আর 7000 টাকা সোনার ভরি আজকে যদি 1,60,000 টাকা ভরি হয়, তো 1000 টাকা দিচ্ছেন, সেটা যে 1000 কোটি টাকা হবে না, এটা বলতে পারবেন? হবেই তো। আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব। তাই আপনাদের কাছে আমি আহ্বান করছি, শেষ মুহূর্তে 1000 করে টাকা চেয়েছি না, মিলিয়ে মিলিয়ে টাকা তুলতে হবে। মিলিয়ে মিলিয়ে দিবেন? যদি মিলিয়ে মিলিয়ে দেন, তাহলে আপনাদের সামনে আমি একজন বক্তাকে এনে দিচ্ছি, যিনি মিলিয়ে মিলিয়ে আপনাদের কাছ থেকে টাকা তুলতে পারবেন। মৌলানা সাহেব দেখুন একটু আদায় হয় কিনা, একটু দেখেন, লোক অনেক আছে। 15 মিনিট দেখেন, 15-20 মিনিট দেখেন, দিবে। মহিলারাও আছে, দিবে দেবে ইনশাল্লাহ। অনেক বড় বক্তা আমি নিয়ে এসেছিলাম, কারণ আমি কথা বলতে পারবো না ভাবছিলাম আজকে, তাও তো অনেকক্ষণ বলে দিয়েছি। কতক্ষণ বললাম? 1 ঘন্টা হয়ে গেছে। ইন্না লিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ পড়তে হয় এটা। তো আসেন মাওলানা সাহেব, দেখেন একটু কালেকশন করেন, 10-15 মিনিট দিবে।